না। সকালে নাস্তার পর থেকেই সাজানো হচ্ছে রিয়াকে। তারিন ও শুভ্রা রিয়াকে সাজিয়ে তারা সাজতে ব্যস্ত হয়ে পড়ল। বর্ণা একটু পরপর শুভ্রার রুমের বাইরে দাঁড়িয়ে থেকে আবারও চলে যায়। বর্ণা জানে মেয়েদের সাজতে সময় লাগে, আর এখানে 3জন মেয়ে সাজবে, সময় তো লাগবেই। কিন্তু তারিনকে দেখানো পর্যন্ত তার শান্তিও হচ্ছে না। শুভ্রার ভয়ে দরজায় টোকা দিতেই পারছে না। বর্ণা নিষ্পাপ বাচ্চার মতো ইনোসেন্ট মুখ করে দরজার কাছে ফিসফিস করে দরজাকে বলল, আলিবাবা 40 চরের সেই পাহাড়ি ঝর্ণার মায়া দরজা হয়ে যা প্লিজ। আমার হবু বউকে দেখার জন্য আর তর সইছে না, প্লিজ খুলে যা দরজা। যতই যাই বলুক, দরজা কি নিজেভাবে খুলতে পারে? পারে না তো। তাই মন খারাপ করে বর্ণ চলে গেল। পাত্রপক্ষের সবাই এসেছে। সবাই বলতে স্বয়ং পাত্র আর তার বাবা মা, পাত্রর ভাই ও তার বন্ধুদের জন্য ওয়েট করছে সবাই। আজই বিয়ের সব কিছু ঠিক করে ফেলবে। ইক্কানের বাবা হাতঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত হচ্ছে, কিন্তু মুখে হাসি ভাব রেখে দিয়েই ইক্কানের বাবা হাতঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত হচ্ছে, কিন্তু মুখে হাসি ভাব রেখে দিয়েই বিআই বিয়ানের সাথে ঠাট্টা করছেন। ছোট ছেলে তার অভদ্র, তিনি খুব ভালোভাবেই জানেন। তিনি ইচ্ছুক ছিলেন না তার বদ ছেলে আসুক, কিন্তু বড় ছেলের আবদারের জন্য না করতেও পারলেন না। সোফার এক কোণে শুভ্রা ও তারিন গালে হাত দিয়ে বসে আছে। তারিনের উল্টো পাশে বর্ণ বসে আছে। তারিনকে আজ মারাত্মক সুন্দর লাগছে, চোখ এড়ানো দায় হয়ে যাচ্ছে তার। তারিন শুভ্রার দিকে তাকিয়ে বলল, তোর ভাই দেখ কিভাবে তাকিয়ে আছে আমার দিকে। ভাইয়ার চোখে টেরা কখন কোন দিকে তাকায় বোঝাই যায় না। এমা কবে থেকে এমন হলো? তোকে যেদিন থেকে দেখেছে। শোন, ভাইয়া তোকে পছন্দ করে। ভাইয়া যদি প্রপোজ করে সহজে রাজি হবি না, অনেক ঘুরিয়ে পরে রাজি হবি। আর একটা কথা, ভাইয়া যে তোকে গিফট দিবে অর্ধেক আমার, ওকে? শুভ্রার কথা শুনে তারিনের খুব হাসি পেল। নিজের ভাইয়ের জন্য সবাই কত কষ্ট করে যেন তাড়াতাড়ি সেটেল হয়ে যায়, কিন্তু শুভ্রা একদমই ভিন্ন। সে চায় তার ভাই দেবদাস হয়ে তারপর প্রেমিক হোক। বুঝলাম, এখন বল আর কতক্ষণ বসে থাকবো? জানি না রে, আপুর দেবর আসবে, পরে নাকি বিয়ের কথা হবে। আজব লোক। আজ যে তোর ভাইয়ের বিয়ের কথা হবে তার আগে আসা উচিত ছিল না? লেট লতিফ ছেলে একটা। কলিং বেল বেজে উঠল। বর্ণা দরজা খুলে 3জন ছেলেকে বাসার ভিতরে নিয়ে আসলো। শুভ্রা ও তারিন ছেলেগুলোকে দেখে চোখ চড়ক গাছ হয়ে গেল, কেননা 3জন ছেলে আর কেউই না, রোয়ান, সিফাত আর আবির। শুভ্রা উঠে দাঁড়িয়ে পড়ল। রোয়ান শুভ্রাকে দেখে অবাক হয়ে গেল। রোয়ানকে দেখে শুভ্রার চোখ দুটো ভিজে উঠল, কিন্তু মুখে প্রকাশ না করে তারিনকে নিয়ে নিজের রুমে চলে গেল। বিয়ের কথাবার্তা সব ঠিকঠাক করা হলো। 20 দিন পর বিয়ে। রিয়া ও ইক্কান খুব খুশি। রোয়েন সে তো রিয়ার সাথে আড্ডায় মেতে উঠল। রোয়েনের খুব পছন্দ হয়েছে রিয়াকে। রিয়ার কাছ থেকেই জানতে পারল শুভ্রা তার ছোট বোন। বর্ণ তারিনকে নিয়ে তার রুমে চলে গেল। কিছু কথা নাকি বলবে জানো। তারিন যাওয়ার আগে শুভ্রাকে চোখ টিপ দিয়ে গেল। শুভ্রা চোখ টিপ দিয়ে মুখে দুষ্টুমির হাসি দিল। নিজের রুমে একা বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছে সে। ড্রয়িং রুমে যেতেই একদম ইচ্ছাই করছে না তার। রোয়েন ও তার বন্ধুর সামনে পড়তে ইচ্ছাও করছে না তার। সবার সামনে অপমানিত হওয়ার পর অন্য কেউ হলে হয়তো আর ভার্সিটিতেই যেত না, কিন্তু শুভ্রা মনকে সান্ত্বনা দিয়ে ভার্সিটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একা একা বোরিং ফিল লাগায় বাসার ছাদে চলে গেল। অস্বস্তি বোধ হলেও প্রকৃতির সাথে সময় কাটালে শুভ্রার অস্বস্তি বোধ চলে যায়। প্রকৃতির সাথে কথা বলে এক ধরনের ভালো লাগা কাজ করে তার। পায়ের নুপুরের ছন্দ মিলিয়ে শব্দে রোয়েনের কানের কাছে আসতেই ফোন উপর থেকে নিচে নামিয়ে পেছনে ঘুরে শুভ্রাকে দেখে তাকিয়ে রইল। শুভ্রা ভাবেনি রোয়েন এইখানে আছে, যার জন্য সে সবার সাথে আড্ডা দিতে পারছে না। তার সামনে থেকে লুকাতে ব্যস্ত হয়ে পড়েছে। শেষমেশ কিনা সেই তার সামনে আসতে হলো। শুভ্রা রোয়েনকে দেখে চলে যেতে নিলে রোয়েন পিছ থেকে ডাক দিল, মিস শুভ্রা। শুভ্রা পিছন থেকে বলল, কিছু বলবেন? সরি মিস বেআইন, সেদিন একটু বেশি করে ফেলেছি আপনার সাথে। ভাবির কাছ থেকে শুনলাম বেশ কিছুদিন ধরে নাকি ভার্সিটিতে যাচ্ছেন না। আমার ইচ্ছে ভার্সিটি কি না আপনাকে কেন বলবো? তাও ঠিক, বাট আমার জন্য যদি না যান তাহলে ড্রাইভার তো আমারই, তাই না? শুভ্রা শ্বাস ফেলে বলল, এখানে কি করছেন আপনি? ফোনে নেট পাচ্ছিলাম না, তাই ছাদে এসেছি। আপনাদের এইখানে রবি সিমের নেটওয়ার্ক নাই বললেই চলে।
আমাদের এখানে গ্রামীণ সিম ভালো চলে। তাছাড়া আপুকে বললেই তো আপু ইন্টারনেটের কোড বলে দিত। তুমি কি এখনো রেগে আছো আমার প্রতি? রেগে থাকলে আর কি হবে, এখন তো আপনি আপুর দেবর হতে চলেছেন। রেগে থাকলে আত্মীয়তা তেমন ভালো থাকে না। তোমাকে যেমন বাচ্চার স্বভাবের ভেবে এসেছি, তুমি কিন্তু তেমন না। মন থেকে বড় মানুষের মতো কথা বলো। আমি আসছি। শুভ্রা যেতে নিলে তার পায়ের নুপুরের শব্দ আবারও বেজে উঠল। রোয়েন তখন এগিয়ে এসে উঠল। টাপুর টুপুর বৃষ্টি নুপুর জলছবিরই গায়, তুই যে আমার একলা আকাশ। মেঠো সুরের ছাই রে মেঠো সুরের ছাই, রং বেরঙের বেলোয়ারি সাতরঙা রং মুখ, তোর মুখেতেই লুকিয়ে আছে জীবন ভরের সুখ রে জীবন ভরের সুখ। শুভ্রা পিছন ফিরে বলল, দয়া করে এই গলা নিয়ে গান গাইবেন না, তাহলে মানুষ আপনাকে মারতে আসবে। গলা কি খুব খারাপ? বাজে গলা। আচ্ছা, তুমি কি খুব বিরক্ত হচ্ছ আমার কথায়? শুভ্রা সত্যি সত্যি খুব বিরক্ত হচ্ছে, কিন্তু নতুন আত্মীয়র সামনে কথাটা বলা ঠিক হবে না। কিছুদিন পর তার বোন ওদের বাড়িতে যাবে, তখন যদি প্রতিশোধ নেয় তাহলে খারাপ হবে, সেই ভেবে বলল, বিরক্ত হচ্ছি না, বাট আপনাদের তো চলে যাওয়ার সময় হয়ে গেছে। তাই ড্রয়িং রুমে যদি কোনো কাজ থাকে তাহলে তো সেই কাজই করতে হবে, তাই চলে যাচ্ছি। আমাদের তাড়িয়ে দেওয়ার জন্য তো দেখছি উঠে পড়ে লেগেছো। মোটেও না। থাক, মিথ্যা বলতে হবে না। চিন্তা করবে না, আমাদের বাসায় গেলে 1 মাস রেখে দিব, বাসা থেকে বের করে দিব না। আসছি আমি। শুভ্রা দ্রুত পা চালিয়ে সিঁড়ির কাছে যেতে নিলেই সিফাত আর আবিরকে দেখতে পায়। সিফাত মুখ টিপে হাসি ভাব নিয়ে বলল, রোহান কি উপরে? আবির কথা কেড়ে নিয়ে বলল, রন কবে মারা গেছে? তুই যে ওপারে বলছিস। শুভ্রার সামনেই সিফাত আর আবিরকে পা দিয়ে লাথি মেরে বলল, উপরে মানে ছাদে নাকি জিজ্ঞেস করছি, সব সময় উল্টাপাল্টা কথা। আবির শুভ্রার দিকে তাকিয়ে বলল, বিয়ান, শাস্তি কিন্তু এখন থেকে আবারও শুরু হতে চলছে। আগে তো ভয় পেয়ে কম শাস্তি দিয়েছি, কিন্তু এখন থেকে বেশি শাস্তি দিব বিয়ান হিসাবে। আবিরের কথায় তারিন ফোড়ন কেটে বলল, এখন আমরাও জেনে গেছি বিআইদের শাস্তি কিভাবে দিতে হয়। গতবার তো সিনিয়র ভাইয়া হিসেবে চুপ করেছিলাম, কিন্তু এখন আর চুপ থাকবো না। শুভ্রা তারিনের হাতে হাত রেখে সিফাত আর আবিরের দিকে তাকিয়ে বলল, সাবধানে থাকবেন কেমন, কখন কি হয়ে যায় বলা মুশকিল। দুইজন হাসতে হাসতে চলে যায়। আবির ও সিফাত ছাদে গিয়ে রিয়ানকে ডেকে আনলো। দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল পাত্রপক্ষরা। রাতে খাবার টেবিলে শুভ্রা, রিয়া, তারিন ও শুভ্রার বাবা মা বসে খাবার খাচ্ছে। বর্ণের মাথা ব্যথার কারণে সে ওষুধ খেয়ে শুয়ে আছে। শুভ্রা তখন একটু দুষ্টুমি করার জন্য বলল, আম্মু, আপুকে আর খাবার দিও না। দেখছো না আপু কত মোটা হয়ে যাচ্ছে, বিয়ের পর তো আরো মোটা হয়ে যাবে। তখন সবাই আপুকে দেখলে হাসাহাসি করবে। তাছাড়া দুলা ভাই আর আপু তখন একসাথে কোথাও ঘুরতে বের হলে সবাই বলবে আপু দুলা ভাইয়ের বড় বোন। তখন কি আপুর ভালো লাগবে? শুভ্রার বাবা ছোট মেয়ের কথায় বেশ মজা পাচ্ছে, কিন্তু শুভ্রার মা ভয়ে চুপসে গেলেন। তিনি সাজসজ্জার রূপচর্চা নিয়ে বেশ সেন্সিটিভ। ভয়ানক দৃষ্টিতে বড় মেয়ে রিয়ার দিকে তাকিয়ে শুভ্রার দিকে তাকালেন। ভীত গলায় বললেন, এখন কি করব শুভ্রা? রিয়া মায়ের মুখের দিকে তাকিয়ে চিন্তা ও ভয়ার্ত দৃষ্টিতে তাকালো শুভ্রার দিকে। শুভ্রা মেয়েটা মোটেও সুবিধাজনক নয়, খুব ভালোভাবেই জানে সে। শুভ্রার কাছে বেশ ভালো লাগছে রিয়ার মুখখানা, কিন্তু মুখে হাসি না রেখে গভীর গলায় বলল, আম্মু, আপুকে আজ তিতা করলের জুস খাওয়াবে, সাথে নিম পাতার রস খাওয়াবে। মোটা শরীর অর্থাৎ চর্বি বাপ বাপ করে পালাবে। তারিন শুভ্রার কথা শুনে মুচকে হাসছে। শুভ্রার নজরে তারিনের হাসি চলে আসে। শুভ্রা আরেকটু মায়ের দিকে দুঃখে দুঃখে ভাব নিয়ে বলল, ছি ছি, নিজের প্রতি লজ্জা করছে। আমাদের বাসায় নাদুস নুদুস একটা মেয়ে এসেছে, কিন্তু যখন বের হবে চিকনি চামেলি হয়ে। ছি, লজ্জায় রাস্তায় মুখ দেখাতে পারবো না। আম্মু, তুমি আমার বান্ধবীকে এইভাবে কষ্ট দিচ্ছ, ছি। শুভ্রার মা তারিনের দিকে তাকালো। তারিন হাত থেকে খাবার প্লেট রেখে শুভ্রার দিকে তাকিয়ে আছে, যেন সে তার সামনে কোনো ভূত দেখেছে। শুভ্রা, কি বলছিস এইসব? আমি তো তোদের বাসায় এসে আরো মোটা হয়ে যাচ্ছি। বাসা থেকে যে জামা কাপড় পরে এসেছি সকালে, সেগুলো তো এখন গায়ে হচ্ছে না। তারিনের দিকে না তাকিয়ে খাবার মুখে নিয়েই শুভ্রা বলল, ধন্যবাদ দোস্ত, জানি তুই খুব ভালো, তাই আমাদের ভুলগুলো ধরিয়ে দিতে চাচ্ছিস না, কিন্তু আমি প্রতিবাদী মহিলা, আমার কাছে অন্যায় তো অন্যায়।
রিয়া কিছু বলতে যাবে তার আগেই শুভ্রার আম্মু সবাইকে থামিয়ে শুভ্রার কথা অনুযায়ী বাসায় করলা থাকায় তার জুস বানিয়ে রিয়ার মুখে ঢেলে দিল। নিম পাতা আপাতত নেই, বাট সকালে তিনি ঠিকই জোগাড় করে রাখবেন। তারিনের খাবারের বেশি বেশি খাবার দিচ্ছেন। তারিন খেতে পারছে না, কিন্তু শুভ্রার মা দিয়েই যাচ্ছেন। রাতের খাবারের পর রিয়া মুখ চেপে ধরে শুভ্রাকে বকছে। পুরো মুখ তার তিতা হয়ে আছে, এমনকি বমি বমিও পাচ্ছে তার। শুভ্রার দিকে তাকিয়ে বলল, শুভ্রার বাচ্চা, এমন কেন করলি আমার সাথে? তোর কোন জন্মের শত্রু ছিলাম আমি, বজ্জাত মেয়ে? কেন আমায় করলা জুস খাওয়ালি বলতো, ফাজিল মাইয়া? এখন আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে এক্ষুনি বমি করে দিব। শুভ্রা রিয়ার কাঁধে হাত রাখলো, বড় বড় চোখ করে বলল, বিয়ের আগে বমি ভাবা যায় এসব? ছি আপু, মান সম্মান আর রাখলি না। শুভ্রাকে ধরে মারতে ইচ্ছা করছে রিয়ার, কিন্তু পারছে না। এখন রিয়ার মাথা ঘুরছে, নিজের মাকে এখন তার জেলে দিতে ইচ্ছা করছে। কেউ নিজের মায়ের সাথে এমন করে? করলার জুস, তা আবার চিনি ছাড়া, ছি কি বাজে খেতে। রিয়া তখন তারিনকে উদ্দেশ্য করে বলল, ওই কেউ আমার ধর, আমি এক্ষুনি পড়ে যাব। তারিন দ্রুত গতিতে রিয়াকে ধরে। শুভ্রা খাটের উপর পা দুলিয়ে বসে, আর তারিন ও রিয়ার কাজকর্ম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তারিন রিয়াকে ধরে খাটে বসিয়ে নিজেও ধপ করে বসে পড়ল, গলায় হাত বুলিয়ে জোরে জোরে ঢেকুর তুলছে। আমার তো কথা বলতে এখন কষ্ট হচ্ছে। আন্টি আর যা খাবার খাইয়েছে, আমি তো মনে হয় মরে বেঁচে আছি। ভাবছিলাম তোদের বাসায় একমাত্র বউ হব, কিন্তু আজকের পর থেকে বউ হওয়ার ইচ্ছাটা সারা জীবনের জন্য মিটে গেছে। তোর ভাইকে দেবদাস বানিয়েই ছাড়বে দেখিস। রিয়া তখন রাগী গলায় বলল, সব দোষ ওই শুভ্রার। এখন এই ফাজিল মেয়ের জন্য আমার ইনোসেন্ট মার্কা ভাইয়াটারে কেন কষ্ট দিবি? কিছু বলতে বা মারতে হলে এই বজ্জাত মেয়েটাকে বল বা মার। তারিন চিত হয়ে শুয়ে গায়ে কম্বল দিয়ে নিরুপায় সুরে বলল, আমি এখন কিচ্ছু পারুম না রে বোন। কথা বলতেও এখন কষ্ট হচ্ছে, হাত পা চলবে তো দূর। আজ লাইটটা অন থাকুক, কচ পেটে সমস্যা হতে পারে, বদহজম হয়ে গেছে। রিয়া তখন চেঁচিয়ে উঠল, এই তারিন, তুই আজ ভাইয়ার রুমে গিয়ে ঘুমা। এমনিতে বমি বমি ভাব লাগছে, এখন আবার যদি তুই বমি করে সব ভাসিয়ে ফেলবো কিন্তু। ভাইয়া তোকে ভালোবাসে, তার মানে তোর ভালোবাসে যাবন তুই। তারিন কিছু না বলে পুরো শরীর ঢেকে শুয়ে পড়ল। শুভ্রা তখন নিজের প্রতি রাগ লাগছে, তার আজকের দুষ্টুমি বেশ করে ফেলেছে। মানুষের শরীর নিয়ে দুষ্টুমি করা একদমই ঠিক না। এখন সারা রাত তারিন ও রিয়ার ঘুম হবে না ভালো করে, এইসব ভাবতেই তার কান্না পাচ্ছে। পরদিন সকালে ইক্খান বেঘরে ঘুমাচ্ছে। রোয়ান ইক্খানের কাছে এসে কানে কানে ফিসফিস করে বলল, ভাইয়া এখনো বিয়ে করিসনি, কিন্তু যেভাবে ঘুমাচ্ছিস মনে হচ্ছে সারা রাত বউয়ের সাথে প্রেম আলাপ করে বড্ড ক্লান্ত হয়ে গেছিস। ইক্খান ঘুমের ঘরে রোয়ানকে জড়িয়ে ধরে বলল, রিয়া বেবি, কোথায় ছিলে তুমি? জানো কতগুলা ফোন দিয়েছি, কিন্তু তোমার দেখা তো পাচ্ছি না। আব্বে হালা, ও সরি আব্বে ভাইয়া, আমি ভাবি না, তোর অনলি ওয়ান ছোট ভাই। ছি, আমার সাথে কি করছিস তুই? বেসুরা গলায় গান ধরল ইক্খান। তোমার দেখা নাই গো বউ, তোমার দেখা নাই। একা একা রাত জেগে আমি তোমাকেই খুঁজিব, কিন্তু তোমার দেখা নাই গো বউ, তোমার দেখা নাই। রোহান অনেক চেষ্টা করার পরেও যখন নিজেকে ছাড়াতে পারছে না, তখন হাতের কাছে টি টেবিল দেখে সেখান থেকে পানির জগ এনে ইক্খানের মাথায় ঢেকে দিল। ইক্খান তড়ি ঘড়ি করে উঠে মাথা ঝাড়াতে লাগলো। ওই কি করছিস এইসব? আমার বিছানার বালিশ এমনকি শরীর ভিজিয়ে ফেলছিস, অসভ্য ছেলে কোথাকার। এক্ষুনি বাবাকে বলে তোকে বাড়ি ছাড়া করছে। ওয়েট ভাইয়া তাড়াতাড়ি বল, তুই তো জানিস এই বাড়িতে আমার একদমই ভালো লাগে না, শুধুমাত্র তোর জন্য এই বাড়িতে পড়ে আছি। এখন তুই যদি বিদায় করে দিস তাহলে তো আর এই বাড়িতে থাকার কোনো ইচ্ছাই এই রোয়ানের নেই। ওকে, বাসলাম বাবা। ইক্খান বিছানা থেকে উঠে রোহানের পিঠে চড় মেরে বলল, তুই কোনোদিন ঠিক হবি না। আমি রোয়ান বস, সে অতীতে যেমন বর্তমানে তেমন আর ভবিষ্যতে তেমনই থাকবে। ওকে। ইক্খান তোয়ালে নিয়ে চলে গেল। রোহান তার রুমে গিয়ে সিফাতকে ফোন দিল। হেই ব্রো, কই তোরা? সিফাত মুখে ডেভিল মার্কা হাসি দিয়ে বলল, আমাদের বিয়ানের জন্য ধামাকা রেডি করছি, যেমনভাবে বলছিস তেমনভাবেই হচ্ছে সব। ওয়াও গ্রেট, এখন শুধু বিয়ান সাহেব আর কলেজে পা রাখা অব্দি ওয়েট করতে হবে। হা 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 হা। রোহানের হাসিতে ফোনের ওপাশ থেকে সিফাত ও আবির হাসা শুরু করলো। আবির শীষ বাজিয়ে বলল, এই যে বিয়ান সাহেব, ভাব নিয়েন না, তিনটা বিয়াই যেন দেখাও দেখেন না।
হা হা হা। তারিন ও শুভ্রা ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। ভার্সিটিতে আসা মাত্রই আবির ও সিফাত দৌড়ে এসে তাদের সামনে দাঁড়ালো। শুভ্রা নাক মুখ কুচকে চোখ জোড়া সন্দেহজনক দৃষ্টিতে তাদের দুজনের দিকে তাকিয়ে পড়ল। কি হয়েছে, সামনে আসলেন কেন? আবির তখন বলল, আরে বিয়ান সাব, এখন কি দেখলেন সামনে আসার? এখন থেকে তো আমরা আপনার সামনেই থাকবো প্রতিদিন। হাজার হোক বড় ভাইয়ের শালি বলে কথা। ক্লাসের দেরি হয়ে যাবে, পরে কথা বলবো। শুভ্রা ও তারিন যেতে নিলে বাইক চালিয়ে তাদের সামনে আগমন ঘটে রোয়ানের। রোয়ান এসেই শুভ্রার সামনে দাঁড়িয়ে বলল, সবসময় তো ক্লাস করতেই পারবে মিস শুভ্রা, আজ চলো কোথাও ঘুরে আসি। আমি কোথাও যাব না সিনিয়র ভাইয়া অ্যান্ড বিআই সাহেব। তোমার জন্য সারপ্রাইজ গিফট রেখেছি শুভ্রা, প্লিজ চলো। শুভ্রা তারিনের দিকে তাকিয়ে চোখ ইশারা করে বলল, ওকে চলুন বিআই সাহেব। রোয়ানের বাইক তারিন ও শুভ্রা উঠেছে, সিফাত বাইকে আবির। হাসি খুশি ভাবেই রোয়ান একটা বাসায় নিয়ে গেল। শুভ্রা ও তারিন ভয় পাওয়া সত্ত্বেও রোয়ান ও সিফাত ও আবিরের সাথে সেই বাড়িতে প্রবেশ করে। রুমের দরজার কাছে আসতেই রোয়ান পকেটে হাত দিয়ে বলল, লেডিস ফার্স্ট, তাই তোমরা দুইজন দরজা খুলে ভিতরে যাও। তারিন ভয়ে ভয়ে ঢোক গিলে শুভ্রার দিকে তাকিয়ে রইল। শুভ্রা তারিনকে আশ্বাস দিয়ে বলল, বিআই সাহেব এমন কিছু করবে না যার জন্য আমাদের কষ্ট করতে হবে, তাই না বিআই সাহেব? অফকোর্স বিআইন। শুভ্রা ও তারিন দরজা খুলে ভিতরে পা রাখতেই বিভিন্ন রং মিলিয়ে দরজা ও উপরে দড়ি দিয়ে বাঁধা একটা পাত্রতে রং মেশানো পানি তারিন ও শুভ্রার পুরো শরীরে পড়ে গেল। শুভ্রা ও তারিনের এই অবস্থা দেখে সিফাত ও রোয়ান ও আবির হাসাহাসি শুরু করে দিল। শুভ্রা ও তারিন রাগে গজগজ করতে করতে বলল, এটা কি করলেন আপনারা? রোয়ান তখন শুভ্রার চুলগুলো আলতো হাতে উপরে তুলে বলল, রং খেলা হলো, অনেক দিনের ইচ্ছা ছিল বিয়ানদের সাথে রং খেলার, আজ ইচ্ছা পূরণ হলো। আবির তখন ফোন বের করে বলল, প্লিজ এইদিকে তাকাও, পিক তুলি, আজ প্রচুর রিয়্যাক্ট হবে রে আমার আইডিতে। শুভ্রা ওদের তিনজনের দিকে তাকিয়ে রোয়ানের হাত থেকে তার ব্যাগ কেড়ে নিল। দরজা খোলার সময় রোয়ান শুভ্রা ও তারিনের ব্যাগ নিয়েছিল। শুভ্রা ব্যাগ থেকে টিফিন বক্স বের করলো। সিফাত রোয়ানের কাঁধে হাত রেখে বলল, বাহ, বিয়াইন দেখছি আমাদের জন্য ট্রিট নিয়ে আসছে। ওই চল খাওয়া যাক। সিফাত শুভ্রার হাত থেকে টিফিন বক্স কেড়ে নিয়ে বিছানায় বসলো। আবির ও রোয়ান সিফাতের পাশে বসলো। বক্স খোলার সাথে সাথে তেলাপোকা অনেকগুলো তাদের শরীরে এসে বসলো। শুভ্রা ও তারিন কোমরে হাত রেখে হাসতে লাগলো। তারিন চিল্লিয়ে বলল, আজ সকালে শুভ্রা বেবি প্ল্যান করেছিল আপনাদের জন্য এরকম একটি গিফট নিয়ে আসবে। আপনারা যখন বলেছিলেন আপনাদের সাথে এখানে আসার জন্য, তখন আমরা রাজি হয়েছিলাম এই জন্যই, কিন্তু জানতাম না আপনাদের এরকম বদমতলব আছে। শুভ্রা তারিনকে ফ্লাইং কিস দিয়ে রোয়ানের দিকে তাকিয়ে বলল, পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয় বিআই সাহেবরা, এখন বোঝেন মেয়েরা দুর্বল নয়। রোয়ান তখন শরীর ছেড়ে শুভ্রাকে বলল, ওই দেখো নিজের পায়ের দিকে। শুভ্রা পায়ের দিকে তাকাতেই চেঁচিয়ে উঠল, কেননা তার পা দিয়েও তেলাপোকা উপরে উঠছে। কুত্তা, বিলাই, ইন্দুর, ছাগল, অ্যানাকন্ডা, সাপের লেজ, কুমিরের দাঁত, হাবলা মাছ, হাতির লেজ, তোরা কিনা শেষমেশে আমার সাথে বেইমানি করলি, তোদের এনেছি ওদের ভয় দেখানোর জন্য, আর তোরা কিনা এই নাদান ইনোসেন্ট মেয়েটার সাথে এমন করলি, ভয় দেখাইলি। দেখিস তোদের উপর খোদার গজব পড়বে, টাটকা টাটকা ইন্দুর পড়বে, অসভ্য তেলাপোকা। এই অসভ্য ছেলেদের গায়ে পড়ে এখন অসভ্য হয়ে গেছিস। শুভ্রার কথা শুনে রোয়ান হেসে দিল। শুভ্রার কাছে গিয়ে বলল, আরও কি এমন করবে মিস শুভ্রা? অবশ্যই এমন করব, আপনি আমার সাথে এমন করলে আমি কেন করব না? ওকে, তোমার যা ইচ্ছা করো। বাই দ্য ওয়ে, তোমরা এখন কিভাবে বাড়িতে যাবে? শুভ্রা ও তারিন নিজেদের দিকে একবার তাকিয়ে লজ্জা পেয়ে গেল। চোখ নিচু করে ফ্লোরে তাকিয়ে রইল। সিফাত ফোনে এক্ষুনি ওদের দুইজনের জন্য ড্রেস অর্ডার কর, ওদের বাসায় যেতে হবে। সিফাত ফোনে ওদের জন্য পোশাক অর্ডার করে আবিরকে নিয়ে খাবার আনতে চলে গেল। রোয়ান রুমের বাইরে দাঁড়িয়ে রইল। তারিন ও শুভ্রার কাছে বলল, ওদের যেমন খারাপ ভাবছিলাম তেমন খারাপ না ওরা। চুপ, ওরা আমাদের এমন করেছে, এখন ওরাই ড্রেস কিনে আনছে, এইখানে ভালোর কি আছে? তারিন কিছু বলতে যাবে তার আগেই ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে বর্ণ ভাইয়া নাম দেখে শুভ্রাকে বলল, তোর দেবদাস ভাইয়া ফোন দিয়েছে, ফোন কি রিসিভ করব? হ্যাঁ ফোন রিসিভ কর, বাট বলবি না আমরা কোথায় আছি।
বাবা মায়ের একমাত্র ছেলেকে বিয়ে করার যে কতটা ঝামেলা জানা ছিল না সাদিয়ার। ফারাদকে বিয়ে করে এখন জানতেও ও বুঝতে পারছে খুব ভালোভাবেই। শাশুড়ি মায়ের জন্য জোর গলায় কিছু বলতেও পারে না সে। আজ 3 দিন ধরে ক্রিম শেষ হয়ে গেছে, কিন্তু ফারাদকে বললে তার মনে থাকে না। রাগে পুরো শরীর জ্বলে যাচ্ছে তার মনে হচ্ছে মাথায় ডিম ভাজি করলে নিঘাত হয়ে যেত। সমস্ত রাগ নিজের কাছে ভরণ পোষণ করে তারিনকে বলছে তার বর ও শাশুড়ি মায়ের কথা। আপু তুই এখন তোর এইসব কথা বন্ধ করতো, এমনিতে অনেক ভিজে থাকার কারণে ঠান্ডা লাগছে। সাদিয়া ও তারিন 2 বোন। সাদিয়ার বিয়ে হয়েছে 8 মাস হলো। যখনই বাড়িতে আসে তার স্বামী ও শাশুড়ি নামে বদনাম করে। এই তো কিছুদিন আগেই কান্না করে বলছে তার শাশুড়ি তাকে বলেছিল, জানো সাদিয়া, আমার বাবুটা ছেলেবেলায় পাঙ্গাস মাছ খুব পছন্দ করত, এমনকি বিয়ের আগেও তার পাঙ্গাস মাছের ভাজি চাই। কিন্তু বিয়ের পর আমার বাবুটা পাঙ্গাস মাছ খেতে দিলে দূরে সরিয়ে রাখে। কি যে কষ্ট হয় আমার। তুমি কি এমন করেছো আমার বাবুটার সাথে যার জন্য ও এখন পাঙ্গাস মাছ খায় না? শাশুড়িমার আদরে ভঙ্গিতে ওনার ছেলের পাঙ্গাস মাছ নিয়ে বিশ্লেষণ করা শুরু করে দিয়েছে। মাঝে মাঝে উদাহরণস্বরূপ কিছু বলছে। সাদিয়া শুধু কথায় কথায় করছে, কেননা পাঙ্গাস মাছের গন্ধ সহ্য করতে পারে না ও। ফারাদ পাঙ্গাস মাছ খেলেই সে ফারাদের সাথে কথা বলে না, এই জন্য ফারাদও পাঙ্গাস মাছ আর খায় না। সাদিয়া, আমার বাবুর জন্য একটা ডিম সিদ্ধ করে রেখো, কত কাজ করে আসে আমার ছেলেটা। আপনার বাবু তো এখন ডিম খায় না মা, ওর নাকি ডিম খেলে বমি পায়। এইসব কথা নিয়ে সাদিয়া ও তার শাশুড়ি মায়ের প্রচুর কথা কাটাকাটি হয়। সাদিয়া এখন মনে মনে ঠিক করেছে তারিনকে সে যৌথ ফ্যামিলিতে বিয়ে দিবে না। এক মায়ের এক ছেলের সাথে কিছুতেই বিয়ে দিবে না। তারিন এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে, মনে মনে দোয়া করে কবে তার বোন শ্বশুরবাড়ি যাবে। অবশ্য শুনেছে আর 2 দিন থেকে চলে যাবে। রাতে বর্ণের সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ল তারিন। আবি, সিফাত ও রোয়ান আড্ডা দিচ্ছে। সিফাত আজ ট্রিট দিয়েছে। সিফাত রোয়ানের সাথে বাজি রেখেছিল যদি আজকে শুভ্রাকে রং দিয়ে গোসল করাতে পারে তাহলে সে আজ রাতে ট্রিট দিবে। ব্রো, এই বাজি তো জিতে গেলি, এখন আরেকটা দিয়ে নিবি? জানি এটা শুনে ভয় পাবি তুই। আগে তো বলবি, পরে বোঝা যাবে ভয় পাবো কি না। শুভ্রার সাথে প্রেম করতে পারবি? জানি মেয়েটা রাজি হবে না আর তুই হেরে যাবি। শুধু প্রেম না ব্রো, বিয়ে করে দেখাবো তোদের। ধরলাম বাজি। 3 বন্ধু আবার খুশিতে মেতে উঠল। সময় চেয়ে কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্যই হয়তো রিয়া ও ইখানের বিয়ের সময় চলে আসলো। কিন্তু বিয়েতে খুব বড় সমস্যা হলো। সমস্যাটা হলো রুহানকে নিয়ে। রুহান শুভ্রাকে বিয়ে করবে বলে জেদ ধরেছে। রুহানের জেদের কাছে হার মেনে রুহানের বাবা ওনার ছোট ছেলের জন্য প্রস্তাব পাঠালেন। শুভ্রার বাবা তো খুব খুশি, একই বাড়িতে তার 2 মেয়ের বউ হয়ে যাবে। ওনারা রাজি হয়ে পড়লেন। প্রথম শুভ্রা রাজি না থাকলেও বাবা মায়ের জন্য বিয়েতে রাজি হয়ে গেল। একসাথে 2 বোন ও 2 ভাইয়ের বিয়ে হলো আজ। শুভ্রার মুখ দেখে বোঝা যাচ্ছে সেও খুব খুশি এই বিয়েতে। গতকাল পর্যন্ত বাংলার 5 করে রেখেছিল মুখটা, কিন্তু আজ সে বেশ খুশি। তাদের শুভ্রার কানে ফিস ফিস করে বলল, কিরে বিয়ের কোণে, মুখে এত হাসি কেন? সময় হলেই বলবো। তারিন ভ্রুজরা কুচকে শুভ্রার দিকে তাকিয়ে পড়ল, সময় কি আজ নাকি অন্য দিন? আজকেই একটু ওয়েট কর। আর শোন, তোকে এখন কি কি করতে হবে বল। শুভ্রা তারিনের কানে ফিসফিস করে কি করতে হবে বলা শুরু করলো। শুভ্রার কথা অনুযায়ী তারিন শুভ্রাদের বাসার ছাদে সব ঠিক করলো। একা কিছু পারবে না বলে সিফাত, আবির ও বর্ণের সহযোগিতা নিল। সিফাত ও আবির একে অন্যের দিকে তাকে ইশারা করছে। কি ব্যাপার, কি হচ্ছে এইসব কিছুই তো বুঝতে পারছি না। এইদিকে বর্ণ তারিনকে প্রশ্ন করেই যাচ্ছে ব্যাপার কি, কিন্তু তারিন কিচ্ছু বলছে না। 3 জনের প্রশ্ন শুনে তারিন বলল, আজ রোয়ান ভাইয়া শুভ্রাকে প্রপোজ করবে, তা না হলে শুভ্রা শ্বশুরবাড়ি যাবে না। ছোট বোনের এই আবদারে বর্ণ হাসতে লাগলো, কিন্তু আবির ও সিফাত বেশ অবাক। তারিন মনে মনে বলছে, ভালোই হলো, আজ 1 ঢিলে 2 পাখি শিকার করা হবে। এইবার দেখবো রোয়ান ভাইয়া কিভাবে আপনি মনের কথা না বলে থাকতে পারেন।
বিয়ে পড়ানোর পর তারিন, শুভ্রা, রোয়ান, রিয়া ও ইক্কানকে নিয়ে ছাদে চলে আসলো। কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবেই সাজিয়েছে তারা। রোয়ান, রিয়া ও ইক্কান অবাক হচ্ছে এই সব দেখে। শুভ্রা তখন কোমরে হাত রেখে বলল, আজ ইকখান ভাইয়া আপুকে প্রপোজ করবে, আর আপুর দেবর মানে আমার একমাত্র স্বামী আমাকে প্রপোজ করবে। প্রপোজ না করলে আমরা দুই বোন শ্বশুরবাড়ি যাব না। রিয়া ইক্কানকে বলল, এই প্রপোজ করো, তা না হলে কিন্তু যাবো না শ্বশুরবাড়ি। বেচারা দুই ভাই বউ ছাড়া তো আর যেতেই পারছে না, তাই শেষমেশ প্রপোজ করেই ফেললো। এইদিকে সিফাত ও আবির রোয়ানের কানে কানে গিয়ে বলছে, এই মেয়েকে কেন প্রপোজ করলি তুই? তুই তো সেই বৃষ্টি রানীকে ভালোবাসিস। রোয়ান কিছু বলতে যাবে তার আগেই শুভ্রা একটি ডায়েরি নিয়ে আসলো। ডায়েরির উপরে লেখা রেইন অফ লাভ, অর্থাৎ প্রেমের বৃষ্টি। রোয়ান শুভ্রার হাতে ডায়েরিটা দেখে খুব অবাক হলো। শুভ্রার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। শুভ্রা হালকা কেসে বলল, লুকিয়ে লুকিয়ে ভালোবাসতে পারেন, মুখে প্রকাশ করলে কি সমস্যা আপনার মিস্টার বিআই ওরফে জামাই? এই ডায়েরি তোমার কাছে কেন? এইটা তো আমার রুমে থাকার কথা। গতকাল বিকালে আপনার বাবা থেকেই এনেছি। আমার বাসায় কখন গেছো তুমি? গতকাল হলুদ দেওয়ার পর বিকালে আমি, আপু আর তারিন ইকখান ভাইয়াকে নিয়ে একটু ঘুরতে যাই। আপনি তো ব্যাচেলার পার্টি করতে গিয়েছিলেন, তখন ভাইয়াই আমাদের নিয়ে যায় আপনাদের বাড়িতে। আপু আর ভাইয়া আলাদা একটু কথা বলতে চায়, আমি আর তারিন আপনার রুমে যাই। তখন হবু বরের রুম ঘাটাঘাটি করে এই ডায়েরিটা পাই। বাসায় এসে ডায়েরি পড়ে বুঝতে পারি আপনি সেই লুকিয়ে থাকা প্রজাপতি পথিক। 7 মাস আগে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। চৌরাস্তার মোড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা মেয়ে নেমে পড়ল। ময়ূর যেমন বৃষ্টি দেখলে পেখম মেলে নাচা শুরু করে, ঠিক তেমনই শুভ্রা বৃষ্টির দিকে তাকিয়ে নাচতে লাগলো। গাড়ির ভেতর থেকে এই দৃশ্য তাকিয়ে দেখেছে রোয়ান। প্রথম দেখা তার শুভ্রাকে ভালো লেগেছে। প্রথম দেখায় ভালোবাসার সৃষ্টি, তার নাম লাভ অ্যাট ফার্স্ট সাইট। কিন্তু রোয়ানের কাছে মনে হলো রেইন অফ লাভ। যেদিন থেকে সে শুভ্রার নাম বৃষ্টি রানী রেখেছে, প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখা রোয়ানের অভ্যাস হয়ে গেছে। সিফাত ও আবিরকে শুধু তার ভালোবাসার কথা বলেছে, কিন্তু শুভ্রা যে সেই মেয়ে তা জানাই নাই। সেই দিন বাসে যা ঘটেছিল সবই ছিল শুভ্রাকে কাছ থেকে দেখার জন্য। অবশ্য চর মারা নিয়ে শুভ্রাকে সে শাস্তি দিয়েছে রাগের বশে। শুভ্রা প্রতিনিয়ত ফিল করতো কেউ তার পিছু নিচ্ছে তাকে দেখে, কিন্তু মানুষটি তার সামনে আসতো না। শুভ্রা বুঝতে পারত কে তাকে ফলো করেছে। সেই ছেলেটিকে সবসময় পিছন থেকে দেখেছে, সামনে থেকে দেখার সুযোগ পায়নি সে। না হয় অনেকবার পেয়েছে সামনে থেকে দেখার সুযোগ, কিন্তু সে নিজ থেকেই দেখতে চায়নি। শুভ্রার মনে ছেলেটির জন্য সব সময় অন্যরকম ফিল হতো। সে চাইতো ছেলেটি যেন নিজে থেকেই তার সামনে এসে ধরা দেয়। গতকাল রোয়ানের ডায়েরি পড়ে সে বুঝতে পেরেছে রোয়ানই সেই ছেলে। তাদের এই লুকোচুরি প্রেমের কথা সবাইকে জানালে সবাই খুব অবাকের সাথে খুশি হয়। তারিন তখন চিল্লিয়ে বলা শুরু করলো, ওই তোর আরেকবার প্রপোজ করবি? কজ আগের প্রপোজ ছিল বিয়ের, আর এখন হবে লুকোনো প্রেমের। বর্ণ তখন তারিনের কানে ফিস ফিস করে বলে, ও চল আমরাও আরেকজনকে প্রপোজ করি। তারিন রাগ করে বলে, ছি কি অশ্লীল! দুই বোন আর তাদের বরের সামনে প্রপোজ করতে লজ্জা করবে না? অসভ্য ভাই ও অসভ্য প্রেমিক। সবকিছুতে তোর তো লজ্জা কই থাকি রে? ওই যাও তো, পরে কথা বলবো এই নিয়ে। বর্ণ মন খারাপ করে ছাদের কোণায় দাঁড়িয়ে রইল। রোহান শুভ্রার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, বৃষ্টি যেমন তোমার মনকে প্রফুল্ল করেছে, ঠিক তেমনভাবে আমার মনে প্রেমের দোলা দিয়ে গেছে। এলোমেলো চুলগুলোতে যখন বৃষ্টি ছুঁয়ে দিচ্ছিল, তখন বৃষ্টির প্রতি খুব রাগ ও হিংসা হয়েছিল আমার। সেদিনের সেই প্রেমের ছোঁয়া আজ আমাকে যেইভাবে রাঙিয়ে দিবে কখনো ভাবিনি। দিন শেষে একটি কথাই বলবো, আমাদের মন একজন আরেকজনকে দেওয়ার প্রধান অতিথি। কিন্তু বৃষ্টি, সবার প্রেমের একটা নাম থাকে, আর আমাদের প্রেমের নাম থাকুক রেইন অফ লাভ। বৃষ্টিকে যদি ক্রেডিট না দেই তাহলে ভীষণ অভিমান হবে বৃষ্টির। বুঝেছ বৃষ্টির রানী? এখন কি তুমি এই অভদ্র, অশ্লীল, অসভ্য বিয়ের হাতে হাত রেখে সারা জীবন থাকতে পারবে? অবশ্যই পারবো বিআই সাহেব। রোহান সবার সামনে শুভ্রাকে কোলে তুলে নিল।
ইখান ছোট ভাইয়ের দেখা দেখি সেও রিয়াকে কোলে তুলে নিল। ছাদের কোনায় দাঁড়িয়ে দুই বোনের রোম্যান্স থেকে বর্ণ এসে তারিনকে কোলে তুলে বলল, লাভ ইজ লাভ, যেখানে লজ্জার কোনো স্থান থাকবে না। বর্ণের কথায় সবাই হেসে দিল। 3 মাস পরে আজ তারিন ও বর্ণের বিয়ে। অনেক কষ্ট পোহাতে হয়েছে তাদের। তারিনের বোন সাদিয়া কিছুতেই এই বিয়েতে রাজি ছিল না। শুভ্রা ও রিয়ার কথায় শেষমেশ বাধ্য হলো বিয়েতে। বিয়ের দিন বর্ণ সাদিয়ার সামনে গিয়ে বলল, আপু, আমি জানি আপনি আমাকে এখনো মানতে পারেন নাই, কিন্তু আমি একটা প্রশ্ন করব, উত্তর কি দেবেন? বলো। ছোট বোনের বরের কাছ থেকে এমন প্রশ্ন শুনে লজ্জা পেল সাদিয়া, তবুও বলল, হুম। ভাইয়া আপনার জন্য তার পছন্দের খাবারগুলো বাদ দিতে দুবার ভাবলো না। আপনাকে খুশি রাখার জন্য উনি সবকিছুই করেছে। শুনলাম আপনি নাকি 2 মাসের প্রেগনেন্ট। আপনার মনে হয় মা হওয়ার এক আলাদা আনন্দ সৃষ্টি হয়েছে। জানেন, একজন মা যখন তার সন্তানকে গর্ভে ধারণ করে তখন তিনি সন্তানের ভালোর জন্য সবকিছুই করতে পারে। যে সন্তান ছোট থেকে এই খাবার ওই খাবার খেতে পছন্দ করত, যখন সে ছেলে বিয়ের পর খাবার দেখো আর খায় না, তখন একটা মেয়ের যে কি কষ্ট হয় শুধু সেই মা ছাড়া আর কেউই বুঝে না। ধরুন আপনার ছেলে করলা খেতে ভালোবাসে, কিন্তু বিয়ের পর খাচ্ছে না, তখন আপনার কষ্ট হবে না? সাদিয়া মাথা নিচু করে রেখেছে। আসলেই তো, মায়ের তো কষ্ট হবেই। সাদিয়া তার ভুল ধারণাগুলো বুঝতে পেরে ক্ষমা চাইল বর্ণের কাছ থেকে। আপু, আপনি তাড়াতাড়ি শাশুড়ি মায়ের সাথে ফ্রি হয়ে কথা বলুন। কথার কাটাকাটি না করে ওনাদের বুঝতে শিখুন। আমি শুনেছি তারিনের কাছ থেকে যে ভাইয়া আর ওনার বাবা মা বড্ড ভালো। ভাইয়ার যা ইচ্ছা খাবে, এতে বাধা না দিয়ে ওনার পছন্দের খাবার নিজে হাতে রান্না করুন। যদি এক প্রকার অস্বস্তি বোধ হয় তাহলে অন্যকে দিয়ে রান্না করান। আর একটা কথা, এক মায়ের ছেলেকে কোনোদিন খারাপ ভাববেন না। বাবা মায়ের ভালোবাসা এক ছেলে থাকুক আর 100 ছেলে থাকুক, সবার জন্যই সমান। সাদিয়া খুব খুশি হলো এই ভেবে তার ছোট বোন ভালো একজন ছেলেকে তার জীবনে বেছে নিয়েছে। শুভ্রা ও রোয়ান খুব ভালোই আছে। এখনও শুভ্রার খুনসুটিতে সারা বাড়িতে মুগ্ধ করে। রিয়া ও ইখানের ভালোবাসা দিন যত যাচ্ছে ততই বাড়ছে। ইখানের গায়ের রং নিয়ে অনেকে অনেক কথা বলেছে। রিয়া তাদের উল্টো বুঝিয়ে এসেছে। তারিন সে তো শুভ্রার জেরক্স কপি। বর্ণকে বারবার ভাইয়া ডেকে ভুল করে আবার শাস্তি পায়। শাস্তিগুলোও খুব মজারও হয়। কান ধরে উঠবোস করা, কিস করা, শাড়ি পরা, পড়তে বসা, অদ্ভুত অদ্ভুত সব শাস্তি। সব মিলিয়ে 3 জুটি ভালোভাবেই সংসার করছে। রাগ অভিমান হলেও ভালোবাসার কাছে তা কিছুই না। ভালো থাকুক তাদের সম্পর্কগুলো। বৃষ্টি এসে যেমন সব ধুলো মুছে দেয়, তাদের ভালোবাসাও যেন বৃষ্টির পানির মতো স্বচ্ছ হোক। কষ্টের মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে এই শহরে সবুজ পাতার হলুদ বর্ণ দেয় যে নিমিষে সরিয়ে। আকাশে আজ মেঘ জমেছে, রাগ করেছে ভারী। আজ নাকি সারাদিন রোদের সাথে আড়ি। রোদটাও খুব অভিমানী, উঠতে নাহি চায়। এই সুযোগে বৃষ্টি নাকি দারুণ মজা পায়।